যদি জীবনে সুখী হতে চান তাহলে কি পেলাম না তার হিসাব না করে কি পেলাম তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন তা নিয়ে যদি সন্তুষ্ট হতে না পারে তাহলে সমস্ত পৃথিবীটা পেলেও আপনার দুঃখ দূর হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক নিয়মে সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি, রহমত এবং আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সুখী হওয়ার উপায়। মানুষ নামক প্রাণীটির অনেক সমস্যা, আকাঙ্ক্ষার শেষ নেই। একটা আশা পূর্ণ হলে আর একটা এসে হাজির হয়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5273, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ দুটো উপত্যকাও যদি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। আদম সন্তানের পেট মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা পূর্ণ হবে না। বলা হয়ে থাকে যে মানুষের মনের আকাঙ্ক্ষা হলো অসীম, কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে মানুষের মনের অসীম আকাঙ্ক্ষাকে পূর্ণ করা যায়। এবার আসি মূল কথায়। বিশেষ ক্যাডারের মন ভালো নেই, কাজের অনেক চাপ, নড়াচড়ার সময় পর্যন্ত নেই। এদিকে নন ক্যাডারের আফসোসের শেষ নেই, অল্পের জন্য ক্যাডারটা মিস হয়ে গেল, ক্যাডারই হতে পারলাম না জীবনে। অ্যাডমিন ক্যাডার ভাবতেছে পুলিশ ক্যাডার ভালো আছে, আর পুলিশ ক্যাডার ভাবছে ধ্যাত থেকে নিজের জীবন বলতে কিছুই নেই, যখন তখন ডিউটি। ডাক্তার ভাবছে ইঞ্জিনিয়ার হতে পারলাম না, জীবনটা হয়তো আরো সুন্দর। এই কাটাছাড়া করতে জীবনটাই শেষ। জীবনের ইঞ্জিনিয়ারের মনটাও বেজায় খারাপ। একটা প্রেসক্রিপশন লিখেই ডাক্তার বন্ধু মাসে লাখ টাকা কামায়। এদিকে আবার বেসরকারি কর্মকর্তার হতাশার শেষ নেই। মাসে লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলেও ব্যাংকারদের মতো চাকরির নিশ্চয়তা নেই। এদিকে ব্যাংক কর্মকর্তার আহাজারে আবার আকাশ। সকালে বের হওয়ার সময় বউ ঘুমিয়ে থাকে, বাসায় যাওয়ার পরও দেখে বউ ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েছে। সময় দিচ্ছে না জীবনে নতুন বউকে দেবার মতো। জুনিয়র কর্মকর্তা ভাবছে এসব আনস্মার্ট লোকজন কিভাবে একটা অফিসের বস হয়। এদিকে আবার বসের বেজায় মেজাজ খারাপ, কি সব লোকজন অফিসে কাজ করে, কাজের কোনো আউটপুট নাই। ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বন্ধুটার ভীষণ মন খারাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম না। এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুটিও ভালো নেই। বন্ধুরা মন মতো ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, কিন্তু আমি পছন্দের ডিপার্টমেন্ট পেলাম না। যাক, অন্যদিকেও একই কারণ। জ্যামের বসে বাসের হেল্পার ভাবছে ড্রাইভার হতে না পারলে এই জীবনের কোনো দাম নেই। বাসের ড্রাইভারও হতাশ, এত বছর ড্রাইভারি করে কি হলো, পরের গাড়ি চালিয়েই দিন যাচ্ছে, নিজের যদি একটা বাস থাকতো। এদিকে বাসের মালিকও ভালো নেই, তার মাত্র 3টা বাস ছাড়া ঢাকা আরিচা মহাসড়কে, অথচ রহিম ভাইয়ের 15টা চলছে দিব্যি। কত সুখী সাংবাদিক ভাইয়ের মনটাও খারাপ, এই পেশায় কি আর জীবন চলে? নিজের যদি একটা পত্রিকা থাকতো তাও না হয় এক দাপুরে জীবন হতো। পত্রিকাওয়ালা ভাইয়ের দিন ভালো যাচ্ছে না, এই পত্রিকা নাকি মানুষ এখন আর পড়ে না, লাভ। যাকে টিভিওয়ালা হয়তো ভালো আছে, সে কি তার মনটাও ভীষণ খারাপ। শুধু টিভি চ্যানেল দিয়ে কি আর হয় রে ভাই? একটা শিল্প প্রতিষ্ঠান করতে না পারলে হচ্ছে করি, অন্তত একটা শপিং মলও তো থাকা লাগে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ভালো নেই, অভাব অনটন অবস্থা নাকি খুবই খারাপ। এই কয় টাকা বেতনে কি আর দিন চলে? তার থেকে পিএইচডি করতে গিয়ে বিদেশ পাড়ি দেওয়াই ভালো ছিল। এদিকে পিএইচডি করতে যাওয়া ভাই ব্রাদার স্বপ্নে বিভোর। পিএইচডি শেষ করেই নেক্সট সার্কুলারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে না পারলে এই জীবন বৃথা। বহু বড় মানুষের মন খারাপ নিয়ে কথা বললাম, কিন্তু এদিকে আবার পরিবারেরও মন খারাপ। সুন্দরী একটা বউ পেয়েছে ঠিকই, কিন্তু মাথায় কোনো বুদ্ধিসাধ্য নাই। মফিজ বেচারাও মহাচিন্তায়, কোটিপতি বাপের একমাত্র মেয়ে বিয়ে করলাম, কিন্তু গরিবের মতো সুন্দরী বউ পেলাম। খুব চাপে আছে,
পাশের বাসার ভাবি গতকালই এক সেট নতুন গহনা কিনেছে, অথচ তার হাজবেন্ড সেই কবে একটা হোয়াইট গোল্ডের গলার হার কিনে দিয়েই শেষ। এই জীবন রেখে আর কি হবে? তানিয়ার মেজাজ বড্ড গরম। এক সেট গহনা কিনে দিলে হয়ে গেল, বাসায় 4 জন সদস্য, অথচ গাড়ি মাত্র একটা। এত কষ্ট করে জীবন চলে? না, কোনোভাবেই চলে না। জীবনটা আসলেই এমন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। যদি জীবনে সুখী হতে চান, তাহলে কি পেলাম না তার হিসাব না করে কি পেলাম তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন তা নিয়ে যদি সন্তুষ্ট হতে না পারে, তাহলে সমস্ত পৃথিবীটা পেলেও আপনার দুঃখ দূর হবে না।